নমস্কার, দ্য ডেইলি সান থেকে স্বাগতম, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রতিবেদনটা দেবো বা যে প্রতিবেদনটা হবে সেটা হচ্ছে ফারুক আবদুল্লাহ দুদিন আগে বলেছে যে আণবিক বোমা পরমাণু বোমা নিয়ে যে পাকিস্তানও কিন্তু চুরি পরে বসে নেই। তো এটা অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি বলতে যাচ্ছে যে পাকিস্তানেরও ক্ষমতা আছে, পাকিস্তান ভারতবর্ষে অ্যাটাক করতে পারে, ভারত যদি কোনো কিছু স্টেপ নেয় সেটা এক প্রকার পাকিস্তানও চুপ করে বসে থাকবে না। প্রথমত এটা গেল। দ্বিতীয় কথা, কালকে ভারতের প্রাইম মিনিস্টার গতকাল একটা ভাষণে আমরা দেখলাম যে উনিও বলেছে যে চুড়ি যদি পাকিস্তান না পরে বসে থাকে তাহলে আমরা কিন্তু চুড়ি পরিয়ে দেবো পাকিস্তানকে। তো যোগ্য জবাব আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি দিয়ে দিয়েছে এবং আশা করি সেটা গ্রাউন্ডে হোক, ফিল্ডে হোক, ভার্চুয়ালি হোক, সব জায়গাতে সেম রিলাই পাবে। ভারতবর্ষ আর সেই আগের ভারতবর্ষ নেই, এখন ডেভেলপ ভারতবর্ষ, শক্তি ভারতবর্ষ, শক্তি স্ট্রেংথ ভারতবর্ষ এবং পাওয়ার ভারতবর্ষ। তো ভারতের যেটা সবথেকে বড়, যেটা অ্যাগ্রেসিভলি এবং করা উচিত, যেটা পিওকে তো ভারতের অংশ, এটা তো বলার কোনো জায়গাই নেই, যেটা অকুপাই পাকিস্তানের কাছে আছে। প্লাস করাচি এবং ইসলামাবাদের কিছু পার্টও ভারতের মধ্যে পড়ে এবং বালুচিস্তানও ভারতের অংশ। এটা ভারত সরকার কেন বলছে না এটা আমরা জানি না এখন। এটা ভারত সরকারের ডেফিনেটলি বলা উচিত, রাষ্ট্রসংঘে গিয়ে এটাকে পিটিশন দায়ের করা উচিত যে এই অংশগুলো ভারতের অংশ। এটা যদি না প্রমাণ হয়, আপনি ওখানকার মানুষকে জিজ্ঞেস করুন তারা কার সঙ্গে থাকতে চায়, পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না ভারতের সঙ্গে থাকতে চায়। তারা যদি পাকিস্তানের অংশ হয় তারা তাহলে নিশ্চয়ই বলবে পাকিস্তানের সঙ্গে থাকবো, বলবে তো। তারা তো কই বলছে না, তারা তো বলছে ভারতের সঙ্গে থাকতে চাইছি, আর ওটা ভারতেরই অংশ। পুরোটাই ভারতের অংশ ছিল। 1947-এ দেশ ডিভাইডেড হয়েছে, ডিভাইড হওয়ার জন্য পার্ট ওদেরকে টেরিটরি চলে গেছে, কিন্তু যে টেরিটরিটা ভারতের অংশ, ভারতের অবভিয়াসলি এক্সটার্নাল এফআইআর থেকে অবভিয়াসলি এটাকে ক্লেম করা উচিত যে করাচি, ইসলামাবাদের অনেকটা পার্টি ভারতের অংশ এবং সেটা ভারতের অংশ, এটা আমরা সবাই জানি। অকুপাই কাশ্মীর এটা তো ভারতেরই অংশ, এটা নিয়ে তো কোনো কোশ্চেনই নেই, ওটা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। ও তো এমনি ছাড়তে হবে, প্লাস করাচি, বালুচিস্তান এবং ইসলামাবাদের কিছুটা অংশ ছাড়তে হবে, যে অংশগুলো ভারতের মধ্যে সীমাবদ্ধ করে। এপাশে আপনি তিব্বত চলে যান, তিব্বত তো ভারতের অংশ, দোলাই লামা তো ভারতেই আছে। আপনি দোলাই লামাকে জিজ্ঞেস করে দেখুন, তিব্বতে যেটা চীন বলছে ওটা আমাদের জায়গা, তিব্বত তো ভারতেরই অংশ। অরুণাচল তো ভারতের অংশ আছে, ওটা নিয়ে তো কোনো কথা হবে না, ও তো এমনি, ওটা নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে তিব্বতের অংশ, যেগুলো ভারতের জিনিস সেগুলো ক্লেম করা উচিত। যে জায়গাগুলো চীন, তাড়াতাড়ি আপনি জায়গাগুলো ছেড়ে দিন, যেটা আমাদের অংশ আমাদের থাকবে। বেদখল জায়গা আমরা করতে দেবো না, আর ওইগুলো ছেড়ে দেয়। ইউএনএ রাষ্ট্রসংঘে গিয়ে ভারতের উচিত তিব্বতের যে অংশগুলো ভারতের মধ্যে পড়ে সেই অংশগুলোকে অবভিয়াসলি ক্লেম করা উচিত। তবেই কিন্তু ভারতের সেই যে এক্সটার্নাল যে স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজিটা কিন্তু সাকসেস হবে। হুম। অ্যাকচুয়ালি তিব্বত তো অখণ্ড ভারতের মধ্যেই পড়ছে হিসাব মতন। তো ওইটা তো ক্লেম করা অবশ্যই উচিত। ঠিক ক্লেম আছে। করা অবশ্যই উচিত, কারণ ওটা ক্লেমের মধ্যেই পড়ে, কারণ হ্যাঁ, দলাই লামা অলরেডি বলছে যে এটা ভারতেরই পার্ট। ইন্ডিভিজুয়াল ছিল কিন্তু আমরা ভারতের সঙ্গেই থাকতে চাইছি। আর আর বহুদিন ধরে দলাই লামা ভারতে আছে। ভারতেই আছে। তিব্বতের অনেক মানুষ ভারতে বসবাস করছে। তারা তারা এখানেই থাকছে, এখানেই খাচ্ছে, এখানেই পড়াশোনা করছে। তো তাদের তো আমাদের সঙ্গে থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরেও অবশ্যই আমি এটা মনে করি যে হ্যাঁ, তাদের একটা মতামত অবশ্যই আছে। এবং ওদের সেটা দেওয়া উচিত। আর আমার মনে হয় সেটা মানে পজিটিভলি ওরা অ্যানসারটা করবে। একদম মতামত বলতে এখানে পজিটিভলি এটা কেন করা উচিত, কারণ ধরে আমরা অলরেডি ভারতবর্ষে আছে, সে যদি ভারতবর্ষের সঙ্গে না চাইতো বা ভারতবর্ষের সে যদি না মনে করতো, ভারতবর্ষে থাকতো না, অত বছর ধরে আছে। আর চীন, চীন ধরে আমার বিরুদ্ধে কেন চাইছে, কারণ চীন জানে যেটা আমাদের জায়গা না, আমরা এটা জোর করে দখল করে বসেছি তিব্বত জায়গা। তিব্বত জায়গা জোর করে ভারতবর্ষে উচিত তিব্বতের যে অংশগুলো যেগুলো ভারতের মধ্যে পড়ে টেরিটরিটা দেখে সেখানে নামকরণ করা এবং অবভিয়াসলি ক্লেম করা এবং ইউএনএতে গিয়ে কেস করা যে জায়গাগুলো আপনি তাড়াতাড়ি ছাড়ুন, আমাদের জায়গা। আমরা কোনো ঝামেলা চাই না, ঝুট চাই না, আমরা মিউচুয়ালভাবেই করে নেবো। আমাদের সঙ্গে যে জিনিসগুলো আছে আপনি জায়গাগুলো ছাড়ুন। কারণ ভারতের, আমাদের যে অখণ্ড ভারতের যে টোটাল যে জায়গার যে এটা আছে, ম্যাপটা আছে, সেই ম্যাপের মধ্যেই জায়গাগুলো আছে এবং এটা অবভিয়াসলি করা উচিত। অরুণাচল তো আছে, অরুণাচল নিয়ে তো কোনো প্রশ্নই করা উচিত না, ও তো নিজের ভারতবর্ষের জায়গার মধ্যেই পড়ে। কিন্তু যে জায়গাগুলো নিয়ে বিতর্ক হওয়া উচিত, সেই বিতর্ক জায়গাটার নাম হচ্ছে তিব্বত। তিব্বতের সঙ্গে ভারতের কিন্তু পুরোনোকালে অনেক ভালো সম্পর্ক নিবিড় ছিল, নিবিড় নিবিড় সম্বন্ধ, সম্পর্ক ছিল। এবং তারা একসঙ্গে তিব্বতীয়রা বাচ্চা ভারতবর্ষের বাড়িতে সঙ্গে করতো। যাতায়াত করতেই করতো।
তারা অ্যাকচুয়ালি হিসাব মতন দেখা যায় তারা কিন্তু আমাদেরই একটা অংশ পার্টের মধ্যে পড়ছে। পার্টের মধ্যেই পড়ে এবং তারা ভারতবর্ষী, তারা ভারতবাসীর মধ্যেই পড়ে। নামটা তিব্বত ছিল কারণ বৌদ্ধরা ধর্মাচরণ করতো, এই করতো, তাই জন্য আমরা কী করতাম যে ওরা নির্বিবাদ করে করে। কিন্তু চীন যখন ওটাকে নিয়ে নিতে চাইছে এবং নিয়ে নিয়েছে, তো চীনের উচিত যে অংশটা ভারতের মধ্যে পড়ে সেটাকে অবভিয়াসলি খালি করা উচিত। আর এইটা আমি শুনেছিলাম, জানি না এটা কতটা পারফেক্ট, যে তিব্বত নামটাও নাকি সংস্কৃত নাম থেকেই এসেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে কিন্তু এক প্রকারের ঘেঁষা, সংস্কৃতের ঘেঁষা। তো প্রতিটা মানুষকে বলবো, আপনারা যদি আমাদের সঙ্গে সহমত হন এবং একই হচ্ছে আমরা যে জায়গাগুলো ক্লেম করলাম এগুলো ভারতেরই অংশ এবং সেটা ভারত সরকারের ক্লেম করা উচিত। একমত হলে সহমত হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিন যে আমাদের ভারতবর্ষের কোন কোন অংশগুলো এখনও ভারতবর্ষের সঙ্গে এখনও যুক্ত করা যায়নি। কোনো না কোনো কারণে পলিটিক্যালভাবে বা প্রিভিয়াস যারা রেসপন্সিবল ছিল সেন্ট্রাল পজিশনে, তো তারা কোনোভাবে ক্লেম করেনি বা ঝগড়া বাড়াতে যায়নি। কিন্তু এটা তো ঠিক না যে আমার যে জিনিসটা সেটা আমাকে তো ছেড়ে দিতেই হবে। তো অবভিয়াসলি আপনারা এটা নিয়ে রেইজ করুন, প্রত্যেকেই বলুন যে এই জিনিসগুলো ভারতবর্ষের অংশ এবং যাতে ভারতবর্ষে, এবং এই আওয়াজটা এক্সটার্নাল অ্যাফেয়ার আমাদের বিদেশ মন্ত্রী থেকে এবং এটা সেন্ট্রাল লেভেল থেকে যাতে এক্সপোজ হয় যে হ্যাঁ এই জিনিসগুলো ভারতের অংশ এবং এই জিনিসগুলো ভারতেরই। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।